বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটা রেডিমেড বাড়ি। আর আমি যে জায়গাটার মধ্যে আছি এটা হলো যাই গ্রামের নাম হচ্ছে নলুয়া, উপজেলা কবিরহাট, জেলা নোয়াখালী, 1 নম্বর ওয়ার্ড। এটা নলুয়া আমাদের 1 নম্বর ওয়ার্ড। সোনাপুর থেকে আপনি নোয়াখালী যে সোনাপুর থেকে আসতে পারেন, আবদুল্লাহ মিয়ারহাটে আসতে পারেন, বুঞ্জারহাট দিয়ে আসতে পারেন, সোনাপুর থেকে দক্ষিণ দিকে হয়ে আসতে পারেন। আপনার যে কোনো আনন্দে আসার জন্য সুযোগ সুবিধা ভালো। এবং এই যে রোড পাকা রাস্তাটা, যে সরকারি যে পাকা রাস্তাটা দেখতেছেন, এটার কিন্তু চারদিকে কিন্তু বাড়ি ঘরগুলো জমি। এমনকি এই পাকা রাস্তাটার সাথে কিন্তু একদম ভাজানো বাঁধাই কিন্তু একটি বাড়ি। এই হলো যায় বাড়িটার সামনের অংশ, আমি দাঁড়ায় আছি। আর এটা হলো যে বাড়িটার এই যে পূর্বের সীমানা দেখেন, এই যে রাস্তার পাশে এখান থেকে এই যে একটা খুঁটি দেখা যায়, এখান থেকে এই যে সীমানাটা কিন্তু অলরেডি শুরু। তো বাড়িটার পরিমাণ হচ্ছে টোটালে 72%। খুবই সুন্দর রেডিমেড, একদম পুরো সম্পূর্ণ বাঁধাইকৃত বাড়ি ওনারা বিক্রি করে দিবে। আর এই বাড়িটার সামনে মুখটা কিন্তু বেশ চড়া, প্রায় 1 থেকে 150 ফিটের একটি মুখ সামনে কিন্তু অলরেডি আছে। পুরাটা বাড়ি স্কোয়ার, একদম স্কোয়ার একটি বাড়ি। এই হলো যাই বাড়িটার সামনের অংশ। এ হলো যায় পুরাটা বাড়ি, মানে গাছপালা দিয়ে সাজানো গোছানো বাড়ি। আর এই যে বাড়িতে মাটি, ওই যিনি জায়গাটার মালিকানা উনি এখানে প্রচুর পরিমাণে মাটি ফেলাইছে, প্রায় 8 থেকে 10 লক্ষ টাকার মাটি ফেলাই এই বাড়িটা ভরাট করছে। জমিন ছিল আর কি এটা। তো যারা ইনশাল্লাহ নিয়মিত রেডিমেড বাড়ি খোঁজেন তাদের জন্য আজকের এই বাড়িটা খুবই সুন্দর একটি অসাধারণ বাড়ি হতে যাচ্ছে। আর এই হলো যাই যে পাকা রাস্তাটা, এই রাস্তাটার এই যে ফাঁকা রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা থেকে ওনার এই যে বাড়িতে ঢোকার জন্য এটা হলো যে সীমানা, এই মানে দরজা আর কি। বাড়িতে ওনারা এখান দিয়ে প্রবেশ করে বাড়িতে ঢোকার জন্য। এই যে ঢোকার পরে যে দেখেন হাতের এই যে সীমানাটা কিন্তু এই যে এখান থেকে একটা গাছ লাগানো আছে সীমানার, এবং কি পাশে অপর পাশে একটি জমিন আছে। এই জমিনের পাশেই কিন্তু এই বাড়িটা অবস্থিত। আর পুরোটা বাড়ির মধ্যে একদম কি গাছপালা দিয়ে সাজানো গোছানো। এই যে ঢোকার পরে দেখেন হাতের বাম পাশে, আমার হাতের বাম পাশে দেখেন সম্পূর্ণ জায়গাটা এই যে ভরাটকৃত একটি জায়গা, একদম রেডিমেডকৃত জায়গা। খুবই সুন্দর অসাধারণ এই জায়গা। মানে আসলে যদি পয়সা থাকে, টাকা থেকে আপনারা ক্রয় করে রাখেন। এই বাড়িটা জমিন ছিল, উনি এগুলো ভরাট করতে অনেক টাকা খরচ করে, কষ্ট করে, পরিশ্রম করে গাছগাছালি লাগাইছে, এমনকি বাড়িটা ভরাট করছে, অনেক টাকা খরচ হয়েছে ওনার। তো পুরোটা বাড়ির মধ্যে কিন্তু গাছপালা দিয়ে ভরাটকৃত জায়গা। আর যারা বর্তমানে আছে বসবাস করতেছে, ওনাদের বাড়ি ওনারা বসবাস করতেছে। আর নিয়মিত যারা জায়গা জমি বিজ্ঞাপন দেখতেছেন, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর বাড়িটার অপর পাশে, যে অপর পাশে দেখেন এখানে কিছু নাল জমিন আছে। এই যে মানে এই বাড়িটার অপর পাশে কিছু নাল জমিন আছে। আপনারা চাইলে ভবিষ্যতে এদিকেও বাড়াইতে পারবেন, মানে ক্রয় করতে পারবেন। কারণ যেহেতু পার্শ্ববর্তী আছে ফাঁকা রাস্তার সাথেই কিন্তু, প্লাস বাড়িটাও যেহেতু ফাঁকা রাস্তা, ওনাদের বাড়ির পাশে কিন্তু ফাঁকা রাস্তার সাথেই কিন্তু এই যে বাড়ি। খুবই সুন্দর অসাধারণ একটি বাড়ি। এই যে তো আমি পিছনে যাই আপনাদেরকে একটু দেখাচ্ছি বাড়িটার। ওনাদের পিছনের অংশে কিন্তু ওনাদের পুকুর আছে। আর এই যে এখানে আসার পরে দেখেন ওনারা এখানে বেশ কিছু লেবু গাছ লাগিয়ে রাখছে। এই হলো যাই বেশ কিছু লেবু গাছ ঘরের পাশে ওনারা লাগিয়ে রাখছে। তো আমি এই যে আপনার সীমানা, লাস্ট সীমানাটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। যে লাস্ট সীমানা কিন্তু এই যে এই পর্যন্ত লাস্ট সীমানা, এই যে ওনাদের কর্নার এবং কি লাস্ট সীমানা, এ হলো যে লাস্ট সীমানা এই পর্যন্ত শেষ। এবং কি অপর পাশে কিছু জমিন আছে, এগুলো হচ্ছে যে খালফাড়ের জায়গা। ওটার আপনারা চাইলে এগুলা খালফাড়ের যে জায়গাটা, এটা চাইলে আপনারা প্রি বুক করতে পারবেন। মানে এই জায়গাটার অপর পাশে কিন্তু খাল আছে। এই যে অপর পাশে যেহেতু খাল আছে, আপনারা চাইলে মানে এই জায়গাটা ফ্রি বুক করতে পারবেন। এটা বাদে কিন্তু জায়গাটা এই হলো যাই ওনাদের বাড়ির সীমানা আর কি। পিছনে পুকুর, আসলে এগুলা জংলা যায় হয়ে আছে আর কি। এগুলো আপনারা আসলে কেনার পরে ইনশাল্লাহ যারাই কেনার পরে আপনারা একটা দিন একটু সময় দিয়া এগুলো যদি পায়ে পরিষ্কার করে নেন, বাড়ি মানে এটা একটা ইনশাল্লাহ ভবিষ্যতে একটা রাজবাড়ি হবে ভবিষ্যতে। যাতে পিছনে পুকুর থেকে আরও প্রচুর পরিমাণে মাটি উঠাইতে পারবেন, এবং উঠে আপনারা চাইলে যদি কোনো আরও ভরাট করবেন তাহলে আরও ভরাট করতে পারবেন।
তো জায়গাটা খুবই সুন্দর, ফাঁকা রাস্তার সাথে। যারা অসাধারণ এই বাড়িটা ক্রয় করতেছেন আপনারা যোগাযোগ করবেন। টোটালে জায়গার পরিমাণ হচ্ছে 72% জায়গা, আর এটা প্রতি শতাংশ জায়গার মূল্য মাত্র 60,000 টাকা। পাকা রাস্তার পাশে এত সৌন্দর্য বাড়ি এবং কি ভরাটকৃত গাছপালা সহ আপনারা যেভাবে আছে এভাবে নিতে পারবেন। প্রতি শতাংশ জায়গার মূল্য 60,000 টাকা। আপনারা যদি নিতে চান আপনারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন। আর আশা করি এগুলা কাগজপত্র জায়গা সাবকবলার এসটি হবে। এগুলা সিএস আছে, আরএস, বিএস, দলিল, বায় দলিল, খাজনা খারিজ, খতিয়ান আপনারা আমিন দিয়া দাগ নাম্বারের সাথে আপনারা মাপযোগ করে ইনশাল্লাহ অ্যাকুরেট করে অবশ্যই ক্রয় করতে পারবেন। আর এত সৌন্দর্য বাড়ি যারা নিতে চান আপনারা যোগাযোগ করবেন। আর তুলনামূলকভাবে আমার কাছে মনে হইতেছে বাড়িটার রেট কমে আছে, কারণ যারা ইনশাল্লাহ নিয়মিত জায়গা জমি বিজ্ঞাপন দেখেন আপনারা জানেন আমি সবসময় আপনাদেরকে জায়গা জমির সন্ধান দিয়ে থাকি। তো খুবই সুন্দর বাড়ি, আসলে বাড়িটার প্লেসটা খুবই ভালো, খুবই বড়। বাড়িটার প্লেস খুবই সুন্দর। এই যে দেখতেছেন আপনারা সম্পূর্ণ বাড়িটা গাছপালা সব ভরাটকৃত। কি বাড়ির দিকে মেহমান অতিথি নিয়ে আসছে? বেজাল টেজাল আসেনি কারো করে লগে জাগালে বাড়ি হলে কারো বেজাল টেজাল আসেনি? বেশি এলাম কিনলে মানে টাকা পয়সার সমস্যা নাকি? আপনারা কি আপনারা মালিকানা আপনারা না? আপনারা কি ভাড়া থাকেন? মানে ভাড়া থাকে? ও আচ্ছা, আপনি বেলালের বোন, বুঝছি। হ্যাঁ আচ্ছা, আমি আসতেছি ইনশাল্লাহ। ওনারা এই যে বাড়িতে বিদ্যুতের মিটার কিন্তু নামানো আছে, এই যে এইখানে বাড়িতে বিদ্যুতের মিটার নামানো আছে। ওনারা বর্তমানে এখানে ভাড়া থাকে আর কি। যিনি মালিকানা উনি নাই, উনি আসছে পরবর্তী ইনশাল্লাহ আপনাদের সাথে। চট্টগ্রামে নিয়ে থাকে ওনারা চট্টগ্রাম থাকে ইনশাল্লাহ। তো ওনারা বর্তমানে এইখানে বাসা ভাড়া মানে ওনারা থাকে আর কি, ভাড়া থাকে। তো যার জায়গা উনি নোয়াখালীর বাইরে আছে ইনশাল্লাহ। আপনারা আসলে ইনশাল্লাহ যারা আসতে চান সম্পূর্ণ ভরাটকৃত পছন্দের এই বাড়িটা যারা নিতে চান আপনারা যোগাযোগ করবেন। খুবই সুন্দর অসাধারণ একটি বাড়ি, রেডিমেডকৃত বাড়ি। যারা জায়গা বেশি চান আর কি, 72% বাড়ি, যারা জায়গা বেশি চান রোড গার্ডের পাশে, তাদের জন্য খুবই সুন্দর হইতে যাচ্ছে এই বাড়িটা এবং কি এই বাড়ির ভিডিওটা। তো ইনশাল্লাহ যারা আসেন দেখবেন অবশ্যই পছন্দ হলে ক্রয় করবেন। আর বাড়িটা আসলে আশা করি খুবই সুন্দর অসাধারণ একটি বাড়ি। তো নিয়মিত যারা জায়গা জমি বিজ্ঞাপন দেখতেছেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আর এই বাড়িটা রেস্ট্রি দিবে একজনই, সাবকবলার রেস্ট্রি হবে, উনি একজন মালিকানা, একজনের রেস্ট্রি দিব। মুরব্বি ঘাড়ান আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? ভালো আছেন কেন? ভালো। এই বাড়িটার মূলত মালিকানা কে? মালিকানা তালতো ব্যাগ। আপনার তালতো ভাই, উনি কি একক মালিক? একক মালিক বলতে ওনার বোনের ভাই আছে, 3জন মালিক আছে, 14 ডিসি। 3জন মালিক আছে, 14 ডিসি। আচ্ছা, আর আর কারণ ওনার একক, আটটা ওনার একক। আচ্ছা, বুঝতে পারছি। তা আপনি জায়গা লইতে কারণে ভেজাল টেজাল নাই কেন? না জায়গা ভেজাল নাই, মালিকানা উনি একজনের রেস্ট্রি দিব মানে না, বোনেরা দিব, ভাইয়া বোনে মিলে দিব। বুঝছি, মানে এখন সবাই সিদ্ধান্ত বিক্রি করে দিবে, এই তো? বিক্রি করবো। তাহলে বিক্রি করাটা ফাইনাল? ফাইনাল। আচ্ছা, আপনার না অনেক সময় অনেকে জায়গা জমি বিক্রি করে আলা ভেজাল টেজালের কারণে, বা পার্শ্ববর্তী মানুষে ভেজাল করে এই কারণে। মানে এই ধরনের কিছু তো নাই? নাই যে 30 বছর দখলে শ্বাস করে খার বাই বেঞ্চি ঘুরেছি, জমিন আছে ঘুরে বাই দিচ্ছি। মানে 30 বছর ওনার দখলে আছে? উনার দখলে 30 বছর না, আরো বেশি। স্বাধীনের পর থেকে উনার কথা, স্বাধীনের পর থেকে ওনাদের কাছে আছে কেন? বাপ দাদার দিনের সম্পদ, বাপ দাদার দিনের সম্পদ, তাহলে ওয়ারিশ মালিক হয়েছে কেন? বুঝতে পারছি। তা আপনি আশা করি কারোর সাথে ভেজাল হাজাল নাই কেন? আচ্ছা, বুঝতে, এটা আমাদের তো এটা নলুয়ার ভিতরে পড়ছে না? আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি এখানে থাকেন? এখানে এটা থাকি মানে বাইরেও থাকি, এটা আমার ঘর, এটা আমরা মানে বাড়িতে এই যে ঘরটা আছে এই ঘরটা আপনি দিয়েছেন কেন?
আপনারা এখানে কি ভাড়া হিসাবে থাকেন নাকি এমনি? বারোনো আর এখানে মানে কিনে আন এটা আমি আর ওরা দিই আর ভাই 500 টাকা। ও মানে বুঝছি, এটা দেখাশোনার জন্য থাকেন আর কি। এটা মানে শুরু থেকে শেষ পর্যন্ত এটা আর দায়িত্বে আছে। শাসক কিল্লে দেখতো আর দায়িত্বে হুড়ে তো সেনাবাহিনী দিয়ে হুড়েছি ইয়ে নাই। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ভালো কাজ না দেখতে। তো আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মুরব্বী, আসসালামু আলাইকুম। তো ইনশাল্লাহ যারা আসবেন দেখবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।